Hello everyone, Assalamu alaikum. Welcome back to our new video. So আজকে হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে ইফতার করতে যাব। তো এটা হচ্ছে 16 নম্বর রোজার দিনে আমরা বের হইছি। ওই দিন হচ্ছে কুমিল্লাতে মানে অনেক বেশি বাতাস ছিল, মানে ওয়েদারটা একটু বৃষ্টি টাইপের ছিল। তো এদিকে বৃষ্টিও হয়েছে, বৃষ্টির পরে হচ্ছে আমরা বের হইছি। তো এখানে হচ্ছে আমাদের মানে বাসা থেকে যাওয়ার সময় এখানে হচ্ছে রেল স্টেশন। তো রেল স্টেশনের মধ্যে হয় কি, আমরা যখন হচ্ছে অনেক বেশি তাড়াহুড়ো থাকে তখনই হচ্ছে এখানে সিগন্যাল পড়ে, মানে ওই দিনে হচ্ছে এখান দিয়ে ট্রেন যায়। আর একটা ট্রেন গেলে পুরো মানে 15 থেকে 20 মিনিটের মধ্যে হচ্ছে এখানে বসে থাকতে হয়। তো আর যখন যেদিন হচ্ছে তাড়াহুড়ো থাকে না, ওই দিন হচ্ছে এখানে কোনো সিগন্যাল পড়ে না। তো মানে আমাদের এই জন্য মানে অনেক দরকারি টাইমে আমাদের অনেক সময় লেট হয়ে যায়। তো আমরা হচ্ছে আজকে আসছি কুমিল্লার অনেক ফেমাস একটা জায়গায়, এটা হচ্ছে ধর্মসাগর পাড়ে। সিফাতের হচ্ছে ওর ফ্রেন্ডের সাথে 2 বছর পরে দেখা হয়েছে। এটা হচ্ছে ওর কলেজ ফ্রেন্ড। তো ওদের অনেক বছর পর দেখা হওয়ার পরে ওরা হচ্ছে একসাথে মানে এখানে আসবে ভাবছে। ওদের এদিকে অনেক মেমোরিজ আছে। আর আমরা হচ্ছে এখানে মানে আমরা বসে বসে কথা বলতেছিলাম, আর এদিক দিয়ে হচ্ছে অনেকগুলা সাপ দেখা যাইতেছিল। এখানে একটা মাছও মরে পড়েছিল। তো এই জায়গাটা হচ্ছে আমাদের এত একটা ভালো লাগে না, যদিও কুমিল্লার সবাই হচ্ছে এখানে তো মানে আসেই, বাট এদিকে হচ্ছে অনেক বেশি মানুষ থাকে, এই জন্য হচ্ছে এখানে আসতে এত একটা ভালো লাগে না। তো ওই দিন হচ্ছে যেহেতু রোজা ছিল, তার উপর হচ্ছে আকাশ অনেক বেশি মেঘলা টাইপের ছিল। তো এই জন্য মানে ওই দিন অনেক কম মানুষ ছিল। এমনিতে মানুষ কম থাকে, বাট শুক্রবার শনিবার যেই দিনগুলোতে হচ্ছে অফ ডে থাকে ওই দিনগুলোতে তো মানে এখানে হাঁটার মতো জায়গা থাকে না, এত বেশি মানুষ থাকে। আর অনেক অনেক টাইপের মানুষ থাকে এদিকে। আর তো ওরা হচ্ছে এখানে হাত ধরে হাঁটতেছিল, আর আমি হচ্ছে ওদেরকে পেছন থেকে ভিডিও করে দিচ্ছি। ওরা হচ্ছে এখানে অনেকগুলা ছবিও রিক্রিয়েট করছে। তো যেহেতু এই দিন এখানে বৃষ্টি হয়েছে, তো এই জন্য হচ্ছে মানে পুরাটা জায়গা অনেক বেশি পরিষ্কার পরিষ্কার লাগতেছিল। পাতাগুলোও মনে হইতেছিল যে মানে মানে পাতাগুলো একদম পরিষ্কার লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল ওয়েদারটা ওই দিন। তো আমরা হচ্ছে হেঁটে আমরা হচ্ছে এখানের একটা মানে রেস্টুরেন্টে যাব হচ্ছে ইফতারি করার জন্য, যেটা হচ্ছে পার্কের একদম সাথে দিঘির চাপ রেস্টুরেন্ট। এটা কুমিল্লার অনেক বেশি ফেমাস রেস্টুরেন্ট। এটা অনেক বছর ধরে কুমিল্লাতে হচ্ছে আছে, কুমিল্লার অনেক ফেমাস। তো এদিকে হচ্ছে যেহেতু রোজার টাইমে হচ্ছে সব রেস্টুরেন্টের মধ্যেই ইফতারি করার জন্য হচ্ছে বুকিং দিতে হয়। তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ডও চলে আসছে। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে বুকিং দিব, যেহেতু আমাদের একদম হঠাৎ করে প্ল্যান হয়ে গেছিল। তো এই জন্য হচ্ছে সিফাত মানে সকালের দিকে মেবি ওদের বুকিং দেওয়া লাগে, তো এই জন্য হচ্ছে সিফাত বুকিং দিতে পারে নাই। তো বিকালের দিকে বুকিং দেওয়ার চেষ্টা করতেছিল, বাট ওদের হচ্ছে মানে টাইম উল্টাপাল্টা দেখাইতেছিল, কারণ ওদের হচ্ছে এখানে আর জায়গা ছিল না মানে আরও যে মানে বুকিং নেওয়ার জন্য। তো এই জন্য হচ্ছে আমরা তাও এখানে গেছি, গিয়ে দেখি যে না, ওরা আর কোনো বুকিং নেবে না। অ্যান্ড যেহেতু আমরা ইফতারি করব, তো ওরা বলতেছে যে ইফতারির আগে কোনো কিছু পাওয়া যাবে না, ইফতারির পরে হয়তো ওরা কোনো আইটেম দিতে পারবে। তো আমরা আর কি এবার কোথায় যাওয়া ভাবতেছি, কারণ সব রেস্টুরেন্টের মধ্যেই বুকিং লাগে। তো এদিকেই হচ্ছে স্টেডিয়ামের কাছে একটা রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে ফ্রেশ অ্যান্ড জুসি নাম। এখানে তো মানে এটাও অনেক বেশি ফেমাস রেস্টুরেন্ট কুমিল্লাতে, অ্যান্ড মানে সব স্টুডেন্টরা বিশেষ করে এটাতে অনেক বেশি আসে। আর এখানের খাবারও অনেক ভালো। তো আমরা হচ্ছে আসছি, এসে দেখি যে এটা একদম অনেক খালি এই জায়গাটা। মানে এখানে হচ্ছে ইফতারি প্লেটার বের করছে, বাট এখনও এত বেশি মানে যে বুকিং করা লাগে না ইফতারির জন্য। তো আমরা হচ্ছে তো ভালোই হয়েছে আমরা এটাতে আসছি। আমরা এটাই বসে বসে ভাবতেছিলাম, কারণ অন্য একটাতেও আর বাকি সবগুলো রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে বুকিং দেওয়া লাগে। আর এখানে ওরা অনেক সুন্দর করে সাজাইছে। আসলে ওদের রেস্টুরেন্টটা হচ্ছে একদমই ছোট একটা জায়গা, যেটাতে হচ্ছে গিয়ে অর্ডার দেওয়া লাগে। আর এখানে হচ্ছে বাইরে হচ্ছে ওরা অনেক সুন্দর করে বসার জন্য জায়গা বানিয়ে রাখছে। আগে এত বেশি সাজানো ছিল না, বাট এখন রোজা উপলক্ষে অনেক সাজাইছে। এখানে আরও অনেক বেশি এক্সট্রা লাইট লাগাইছে। অ্যান্ড আমাদের প্রায় হচ্ছে খাবার শেষই হয়ে গেছিলো।
তো তখন হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা হচ্ছে একটা ছাতা, মানে এখানে কয়েকটার মধ্যে কয়েকটা টেবিলের উপরে ছাতা আছে আর কয়েকটা টেবিলের উপরে নাই। তো আমরা হচ্ছে ছাতাওয়ালা টেবিলের এখানে এসে বসছি। আর এদিকের টেবিলগুলো অনেক ইউনিক লাগছে আমার থেকে। এখানে হচ্ছে মানে গাছ যেরকম হয় ওই টাইপের হচ্ছে টেবিলের নিচের জায়গাটা। তা আমাদের হচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ। তা আমরা হচ্ছে ভাবছি যে আমরা মার্কেটে যাব। আমরা হচ্ছে পুরো কান্দের পাড় দিয়ে, কারণ সবগুলা মার্কেট অনেক সুন্দর করে সাজানো ছিল। তা আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে কান্দের পাড় দিয়ে যতগুলা মার্কেট ছিল সবগুলাকে হচ্ছে ভিডিও করছি। দেন হচ্ছে সিফাতের ফ্রেন্ড ওর বাসায় চলে গেছে। আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ডের ওর হচ্ছে কিছু বাসার জন্য দরকারি কিছু কেনার দরকার ছিল। তো এখানে হচ্ছে আমরা একটা দোকানের মধ্যে আসছি, এসে হচ্ছে কেনা। তারপর হচ্ছে আমরা রিক্সা দিয়ে আসার সময় বাকি মার্কেটগুলোর ভিডিও করে ফেলছি। তো এখানে আমার ফ্রেন্ড হচ্ছে ওর বাসায় চলে গেছে আর আমরা তাড়াতাড়ি করে হচ্ছে বাসায় চলে যেতেছিলাম, কারণ একটু পরপর হচ্ছে বৃষ্টি হইতেছিল। আমরা যেগুলো কিন্তু ভিডিও করছি লাইট, ওইগুলো কিন্তু আমরা ইউটিউব শর্টসে আপলোড করছি, ওইটা কিন্তু আপনারা গিয়ে দেখে আসবেন। আর আমাদের ইনস্টাতেও রিলস আপলোড করছি, ওইগুলোও আপনারা দেখার জন্য হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে আমাদের দুজনের ইনস্টা লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমাদেরকে ফলো করবেন। তো আমরা হচ্ছে এখন বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে আমাদের লিফটের মধ্যে হচ্ছে মানে এত বেশি এই সাইডটা দিয়ে হচ্ছে ঠিকঠাকভাবে দেখা যায়। তো আমরা খুঁজে হচ্ছে এখান দিয়ে ভিডিও করি প্রত্যেক দিন। তো তারপরের দিন হচ্ছে এখানে আমার বোনের বেবিগুলাকে হচ্ছে টিকা দেওয়ার জন্য নিয়ে আসছিল। তো সিফাতও আসছিল আমার বোনের সাথে। তো আর এই দিন হচ্ছে ওরা পুরা 3 ঘন্টার মতো দাঁড়িয়েছিল টিকা দেওয়ার জন্য। আর ওরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলো এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে। আর তাও আবার হচ্ছে দোনোটা বাচ্চাকে নিয়ে গেছে। তো তারপর হচ্ছে ওরা আসছে। তো আসার পরে ওরা হচ্ছে ভাবছে যে ওরা হচ্ছে পিৎজা বানাবে। তো সিফাত হচ্ছে এখানে সব কিছু রেডি করে নিছে পিৎজার জন্য। আর আমরা প্রত্যেকবারই হচ্ছে ইফতারের পরে মানে কিছু একটা স্পেশাল বানাই, কারণ রোজার মধ্যে অনেক কিছু হচ্ছে খাইতে ইচ্ছা হয়। তো প্রত্যেকবার তো আর বাইরে গিয়ে খাওয়া হয় না। তো তখন আমরা হচ্ছে এগুলো মানে বাসায় বানিয়ে তারপরে হচ্ছে খাই। তো এখানে হচ্ছে পিৎজা বানানোর জন্য সব কিছু রেডি করে এখানে হচ্ছে এখন ওভেনে দিয়ে দিতেছে। গাছ লাগিয়েছিল ভাবি, তো এখানে হচ্ছে অনেক সুন্দর ক্যাপসিকাম হয়েছে। তো আমরা ওইগুলা মানে ছাদের উপরে ক্যাপসিকামগুলো দেখার পরেই হচ্ছে মনে হয়েছে যে আজকে পিৎজা বানাইতে হবে। তো এখানে তো পিৎজা বানাইছে মানে ঠিকই ছিল, বাট তারপরে কোনো একটা কারণে হচ্ছে পিৎজার যেই ব্রেডটা থাকে ওইটা অনেক বেশি শক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, বাট খাইতে অনেক বেশি মজা হয়েছে। তো এখানে হচ্ছে আমরা একদম ভালোভাবে কেটে নিতেছিলাম সবাইকে দেওয়ার জন্য, বাট অনেক বেশি ঝাল হয়েছিল। তো সবাই খাইতে পারতেছিল কিন্তু আমরা ঠিকই খাইতেছিলাম। আর এখানে হচ্ছে আমরা বানাইতে বানাইতে পুরো বাসার মধ্যে হচ্ছে মানে আটা দিয়ে পুরো বাসা হচ্ছে একদম সাদা করে ফেলছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমাদের ব্লগগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক বেশি শেয়ার করবেন। আর দেন হচ্ছে আমরা আমাদের শপিং ব্লগটা অনেক তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।